ফিরিলাম সংবাদে। আতঙ্কে ঘুমোতে পারছে না মানুষ। জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষোভ উগরে দিলেন আক্রান্তরা ঘুমোতে পারছেন না। জাতীয় মহিলা কমিশনের কাছে ধুলিয়ানের বাসিন্দারা কিন্তু সেই অভিযোগ করলেন। মালদার পর আজ মুর্শিদাবাদে পৌঁছালো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এবং সেখানেই কিন্তু কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত পরিবারের সদস্যরা। কি হয়েছে, কিভাবে ঘটনা, কি সূত্রপাত এবং সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পান। শান্তনু, কি হয়েছে এবং আজকে যখন মহিলা কমিশন সেখানে গিয়েছিল তাদের কাছে কি অভিযোগ তারা দায়ের করেছে বা কোন কোন জিনিসটা তারা পরখ করেছে, নজর দিয়েছে এই সমস্ত ঘটনার? দেখো, তোমার যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের যে ঘটনা তা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং তার রেস পৌঁছেছে মালদা জেলাতে। কারণ মুর্শিদাবাদের যে সমস্ত হিন্দুরা বাড়ি ছাড়া হয়েছেন তারা শরণার্থী হয়ে মালদার যে বৈষ্ণবনগরের একটি বিদ্যালয়ে রয়েছেন, সেখানে কিন্তু যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তারা সমস্ত কিছু বিষয়টি জানেন এবং শোনার পরে গন্তব্যস্থল হয় পরবর্তী মুর্শিদাবাদে যখন যান, এলাকায় গিয়ে একেবারে খতিয়ে দেখেন পুরো বিষয়টি যে কি ধরনের ঘটনা হয়েছে। কারণ আমরা জানি বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবার মতো যে পরিষেবা সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু সমস্ত ঘটনা সম্পূর্ণরূপে সাধারণ মানুষের সামনে কিন্তু এসে পৌঁছায়নি। জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানার জন্য একেবারে গ্রাউন্ড ফিল্ডে গিয়ে উপস্থিত হয়। যখন তারা যায়, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কার্যত তাদের পায়ে পড়ে যাওয়ার চেষ্টা এবং মাটিতে লোটালোটি খাচ্ছে। তাদের দাবি যে তারা কিন্তু রাত্রিবেলা ঘুমোতে পারছেন না, কারণ দিনের বেলা পুলিশ প্রশাসন সচল ভাবে রয়েছে এবং সরাসরি তাদের সামনে আসছে, কথা বলছে। তখন তারা যতটা সাহস পাচ্ছেন, যখনই সন্ধে নামছে, অন্ধকার নামছে, পুলিশ প্রশাসন তাদের যে নির্দিষ্ট জায়গা সেই ক্যাম্পের স্থলে যখনই পৌঁছে যাচ্ছে, পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু এটা থানার হুমকি আসছে। এই কথাটা কিন্তু বারবার ধরে এলাকার মানুষজন বলার চেষ্টা করেছেন, পুলিশ প্রশাসনকে বলার চেষ্টা করেছেন। বিএসএফ এর যিনি ডিজি ছিলেন, তিনি ইস্টার্ন কমান্ডের ডিজি, তিনি যখন গিয়ে পৌঁছান তার কাছেও কিন্তু কাকুতি মিনতি করেছিলেন এবং আর্জি জানিয়েছিলেন এবং তিনিও কথা দিয়েছিলেন যে তাদের সুবিধার জন্য, তাদের শান্তির জন্য কিন্তু এলাকায় বিএসএফ ক্যাম্প করা হয়েছে এবং তারা থাকবে, তাদেরকে যথেষ্টভাবে প্রোটেকশন দেবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম জাতীয় মানবাধিকার কমিশন যখন গিয়ে পৌঁছালো, তাদের কাছে মেয়েরা একদম একেবারে তাদের আরতি যে তারা কোনোভাবেই রাত্রে সুখে শান্তিতে ঘুমোতে পারছেন না। কারণ যেই শান্তি বিরাজ করছিল গত 1 মাস ধরে, সেই শান্তি কিন্তু বিঘ্নিত হয়েছে। কারণ রাতের বেলা জানি যে দিনের বেলা কাজ করার পর মানুষ একটু শান্তিতে বাড়িতে ঢোকার চেষ্টা করে, খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমন, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের ঘটনা দিনের পর দিন ধরে চলতে থাকে, প্রশাসন একবারে উদাসীনতার চরম পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ নিরাশ হয়ে পড়ে। যার ফলে কিন্তু এই যে ঘটনা, তার যে রেস সেটা কিন্তু চলতেই থাকে। আর আজকে ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম জাতীয় মানবাধিকার কমিশন তাদের কাছে কিন্তু এই যে অভিযোগ তারা জানিয়েছেন, যদিও জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে তারা কিন্তু ফিরে গিয়ে দিল্লিতে একটি রিপোর্ট করে যায় এবং এতটাই পরিস্থিতি ভয়াবহ রয়েছে। রাজ্যপাল যখন ঘটনার স্থলের দিকে যাওয়ার কথা ঘোষণা করেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটানকোট তিনি কিন্তু একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে ঘোষণা করেছিলেন যে এখন পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, আপনি এখন যাবেন না, পরিস্থিতি শান্ত হলে তারপরে কিন্তু এলাকায় আপনি গিয়ে পৌঁছবেন। তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাজ্যপাল, অর্থাৎ গতকাল রাজ্যপাল তিনি কিন্তু মালদায় যান, যেখানে বাড়ি ছাড়া হয়ে শরণার্থী হয়ে আশ্রয়স্থলে রয়েছেন তাদের সাথে কথা বলেন, সেখান থেকে ফিরে আসার চেষ্টা করেছিল। কিন্তু তার কাছে যখন খবর এসে পৌঁছায় যে এই ধরনের ঘটনা কিন্তু এখনো ঘটছে, খারাপ দৃষ্টিকোণ গিয়ে পৌঁছচ্ছে, যার ফলে তিনি আবারও পুনরায় ব্যাক করে আজকে গিয়ে পৌঁছেছেন এবং তার সামনেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে সম্পূর্ণ মুর্শিদাবাদের যে ঘটনা তা কিন্তু কার্যত একেবারে ধ্বংসাত্মক চেহারা নিয়েছে। কারণ সাধারণ মানুষ যদি রাত্রিবেলা ঘুমোতে না পান, কোথায় গিয়ে পৌঁছেছে, কোনো একটি নির্দিষ্ট জায়গার তো ঘটনা নয়। 500-600 পরিবার ইতিমধ্যে বাড়ি ছাড়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। যথেষ্ট এলাকায় চাঞ্চল্য রয়েছে। মানবাধিকার কমিশনের কাছে তারা জানিয়েছেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তারা সমস্ত রকম ব্যবস্থা করবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে সম্পূর্ণ বিষয়টি জানাবেন। বিপ্লব, আপনারা শুনলেন যে মুর্শিদাবাদে যখন জাতীয় মহিলা কমিশনের টিম পৌঁছেছিলেন, সেখানে কিন্তু তারা মুর্শিদাবাদের মানুষ বা ক্ষতবিক্ষত মানুষ যারা অশান্তিতে ভুগছেন তারা কিন্তু তাদের সেই অভিজ্ঞতা কিন্তু তারা তুলে ধরলেন এবং সেখানে সেই অভিজ্ঞতার ছবি কিন্তু দেখা যাচ্ছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন, তারা কিন্তু সেই জায়গায় কিন্তু সহযোগিতা করছেন। আবার উনি নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।